এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই দেওয়া হয়েছে। তফসিলের আগে উপদেষ্টা কমিটির শেষ মিটিং এই সমস্ত কোনো কথা নেই, আমরা নিয়মিত সরকার হিসাবে কাজ চালিয়ে যাব, যেটা চলবে। এই পুলিশ কমিশনটা একটা বাছাই কমিটির মাধ্যমে নামগুলো আসবে এবং তার ভিত্তিতে সরকার নিয়োগ দেবেন। এই বাছাই কমিটিতে থাকবে হচ্ছে পাঁচজন বাংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব এবং সংসদের 2 জন প্রতিনিধি। সুপারিশ তো আসলে কেউ কখনো মানতে বাধ্য না, সুপারিশ পরামর্শ কেউ কখনো মানতে বাধ্য না। এটা হচ্ছে পুলিশের সাথে জনগণের একটা ব্রিজ করে দেওয়ার জন্য এই কমিশন। আর পুলিশের সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে, মডার্নাইজেশনের ক্ষেত্রে, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে, পুলিশের পেশাগত যে সংখ্যকগুলো আছে এগুলো নিরসনের ক্ষেত্রে পুলিশ বাহিনীর সাথে সরকারের একটা যোগসূত্র স্থাপন করে দেওয়ার কাজ হচ্ছে এই কমিশনের। এই কমিশন লার্জলি ফ্যাসিলিটেটিভ, শুধুমাত্র 2টা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এই কমিটি আদেশ প্রদান করতে পারবে, নির্দেশ প্রদান করতে পারবে। বেগম খালেদা জিয়াকে যে ভিভিআইপি স্ট্যাটাস দেওয়া এটার জন্য কি কোনো গেজেট হবে কিনা এবং এর আওতায় তার জিয়া পরিবারের অন্যান্য সদস্যরা থাকবেন কিনা? গেজেট হয়েছে না একটা? গেজেট হয়েছে। এটা গেজেট একটা হয়েছে। এখনো পর্যন্ত এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই দেওয়া হয়েছে।